আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শারমিন আব্বাসী, কনসালটেন্ট ইনফার্টিলিটি এবং অ্যাসোসিয়েট প্রফেসর OB/GYN, মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আমাদের কাছে ইদানিংকালে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে অনেক রোগীরাই আসেন এবং সেপ্টেম্বর মাস জুড়ে আমরা আসলে, যেহেতু এটি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সচেতনতার মাস, আমরা কিন্তু এটি নিয়ে অনেক বেশি সচেতনতার কাজও করি এবং অ্যাওয়ারনেস ছড়িয়ে দেওয়ার জন্য সাধারণ রোগীদের কাছে খুব সাধারণ তথ্যগুলো পৌঁছানোর চেষ্টা করি। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মানেই যে এটি শুধুমাত্র যারা প্রেগন্যান্সির চেষ্টা করছেন তাদের হবে তা নয়, বরং আমরা দেখেছি যারা কিশোরী মেয়ে আছে এবং বর্তমান সময় কিশোরী মেয়েদের মধ্যে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সমস্যাটি অনেক বেশি দেখা যাচ্ছে এবং বেশ প্রকট আকারেই দেখা যাচ্ছে। আমরা যে কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করি, খাদ্যাভ্যাস কিংবা আমাদের এখনকার দিনের লাইফস্টাইল, কিংবা আমাদের অনেকটা আমরা বলবো যে আমাদের কিশোরী যারা রয়েছে তাদের একটু ইনঅ্যাডিকুয়েট অ্যাক্টিভিটি, অর্থাৎ তাদের যেভাবে খেলাধুলা করা দরকার বা ফিজিক্যাল এক্সারসাইজ করা দরকার, সেই জায়গাগুলোর স্বল্পতার কারণে হয়তো এই সমস্যাটিকে আমরা অনেক বেশি দেখছি। আরেকটি জায়গাকে আসলে ইগনোর করার কোনো উপায় নেই, এটি একটু জানিয়ে দিতে চাই আপনাদেরকে। সেটি হচ্ছে এটি জেনেটিক্যালি ইন্টারলিঙ্ক, অর্থাৎ যেই পরিবারে তার মা, ফুপু কিংবা খালা, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ কারো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ছিল এবং ভেরি স্পেশালি যদি টুইন প্রেগনেন্সির একটা টুইন সিস্টারের এই সমস্যাটি থাকে, তাহলেও কিন্তু এই সমস্যাটি হওয়ার পসিবিলিটি অনেক হাই হয়ে যায়। আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাড়িতে যে কিশোরী মেয়েটি আছে তিনি এই সমস্যায় ভুগছেন? এটি বোঝার উপায় হচ্ছে তার মাসিকটা ইরেগুলার হবে। অনিয়মিত মাসিক বলতে আমরা বুঝি 30 দিন পর পর যে মাসিকটা হওয়ার কথা সেটি হয়তো হচ্ছে না, 3-4 মাস পর পর হচ্ছে, এবং যখন হচ্ছে পরিমাণে কম হচ্ছে, এবং তার সাথে তার অন্যান্য সিমটমগুলো থাকতে পারে, যেমন হঠাৎ মুটিয়ে যাওয়া, হঠাৎ করে মুখে ব্রণ হওয়া, অথবা আনওয়ান্টেড কিছু লোম বা হেয়ার হওয়া মুখের মধ্যে। কোনো কোনো মেয়েদের ক্ষেত্রে চুল পড়ে যায়, কারো কারো গায়ের রঙের পরিবর্তন হয় এবং বডিতে যেই ভাঁজযুক্ত জায়গাগুলো রয়েছে সেগুলো কালচে হয়ে যায়। এই সমস্যাগুলো যদি কোনো কিশোরী মেয়ের জন্য আপনারা দেখে থাকেন, আমরা বলবো যে একবারের জন্য হলেও একজন গাইনোকোলজিস্ট যে আপনার বাসার কাছে রয়েছে তার পরামর্শ আপনি নেবেন, এবং এই মেয়েটি যেন আগামীতে কোনো বন্ধ্যাত্ব রোগীতে পরিণত না হয় সেজন্য কিন্তু আমাদেরকে আজকেই পদক্ষেপ নিতে হবে। তাই কিশোরী যে সন্তানটি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছে, তাকে আমরা নিয়মিত খাদ্যাভ্যাস, তাকে আমরা ঠিকভাবে জীবনযাপনের নিয়মকানুন এবং তাকে সিম্পল কাউন্সেলিং করার মাধ্যমে আমরা কিন্তু সুন্দর একটা জীবন দিতে পারি। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে যে কোনো প্রশ্ন বা যে কোনো সমাধান দেওয়ার জন্য ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত আমি শারমিন আব্বাসী আপনাদের সঙ্গে আছি। অনেক ধন্যবাদ।